হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজও সকাল সকাল চলে এলাম তোমাদের সাথে একটা নতুন ভিডিও শেয়ার করতে। তোমরা সকলে কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমি আজকে একটু মন ভালো নাই, তাই আমিও ভালো নাই। তো মন খারাপের একটাই কারণ, কাল রাত্রে বরের সাথে হয়ে গেছে ঝগড়া। সেরকম কিছু কথাবার্তা নিয়েও ঝগড়া হয়নি। তো তাকে শুধু একটা কথাই বলেছিলাম যে দেখো, আমাদের বিয়ে তিনটে বছর হয়ে গেছে, কিন্তু এখন পর্যন্ত না আমরা কোথাও ঘুরতে বেড়াতে গেছি, না একটু সুখের মুখ দেখতে পেরেছি। এই 3টে বছর ধরে শুধু দেনাই শোধ হয়ে যাচ্ছে। তো এইটুকু কথা বলাতে সে আমাকে বলে কিনা, তুমি কি খুব কোটিপতি ঘরের মেয়ে নাকি? তোমরাই বলো যে শখ সাধ পূরণের জন্য কি কোটিপতি ঘরে জন্ম নেওয়াটাই দরকার? তো সকল মেয়েরই বাবা মা চাই যে সে যতটাই গরিব হোক, সে চায় যে তার থেকে যেন একটু ভালো ছেলের হাতে তার মেয়েকে তুলে দিতে পারি। যে আমার কাছে যেটুকু সুখ আমি আমার মেয়েকে দিতে পারিনি, সেটা যেন সে তার স্বামীর ঘরে যেয়ে পায়। তো আমারও সেরকম, আমার জন্ম মধ্যবিত্ত ঘরে, তো আমার বিয়েও দিয়েছে মধ্যবিত্ত ঘরে। কিন্তু আমার বর আইবুড়ো বেলাতে, যখন মানে তার বিয়ে হয়নি, সে তার ফ্যামিলির মাথার উপর ছাদ তৈরি করতে গিয়ে এতটাই পরিমাণে দেনা করে ফেলেছে যে সে ভুলে গিয়েছিল যে কোনো একটা সময় গিয়ে তাকে বিয়ে করতে হবে বা অন্যের মেয়েকে এনে সুখে রাখতে হবে। এটা সে ভুলে গিয়েছিল। তো যখন তার সুখের সময় ছিল, দু হাতে উপার্জন করে সবাইকে দিতে পেরেছে, ততদিন সবাই তার সাথে ছিল। কিন্তু যেই সে বিয়ে করলো, দেনার মুখে পড়ে গেল, তো তার আপনজনেরা সবাই সাথ ছেড়ে দিল। কিন্তু এই অভাগা মেয়েটাকে বিয়ে করে নিয়ে এসেছে, তাকে তো তার সাথ দিতেই হবে। সেইবার তাকে ছেড়ে যাবে কোথায়? তাই তার সঙ্গ একটুও না ছেড়ে তার সাথেই আছি। কিন্তু এই কথাটা আমার বর একদম বোঝে না, যে আমার দুঃখের সাথীকে। আমার সুখের সাথী যারা ছিল তারা কিন্তু আজকে কেউ নাই, কিন্তু দুঃখের সাথীটাই রয়ে গেছে। তো এখন অবধি দেখো, আমার বিয়ে হয়ে গেল 3টে বছর, আমি আমার স্বামীর সাথে মনে হয় 1 বছরও এখন অবধি সঙ্গে নাই, মানে একসাথে কাটাইনি। বিয়ের পর থেকে 3 বছর বিয়ের পরেও মাত্র 2 মাস আমরা একসাথে কাটিয়েছিলাম। তারপরে শ্বশুরবাড়ির চাপেতেই আমাকে বাচ্চা নিতে হয়েছিল। তো বিয়ের 2 মাস পরেই আমার বাচ্চা হয়ে পেটে চলে আসছিল। তো সেই প্রেগনেন্সির জার্নিটা পর্যন্ত আমি একাই কাটিয়েছি। এমনকি বাচ্চা হয়ে গেছে 9 মাস, তারপরেও কিন্তু তার সাথে আমার কোনো দেখা সাক্ষাৎ হয়নি, ফোনেতেই শুধু কথা হতো। তাহলে তোমরাই বলো, নতুন নতুন বিয়ের পর একটা মেয়ের কত শখ, কত স্বপ্ন থাকে যে আমি আমার স্বামীর সাথে ঘুরবো। জানো তো, যখন দেখতাম যে যাদের নতুন নতুন বিয়ে হয়েছে তার স্বামীকে নিয়ে ঘুরছে বেড়াচ্ছে, আমার বুকটা তখন ফেটে যেত। কিন্তু তাকে বললেও তার করারও কিছু উপায় থাকে না, এতটাই দেনার মধ্যে ছিল। আর তাকে বললেও সে আমাকে উল্টো ঝগড়াই করতো, ঝগড়াই হতো। মানে বিয়ের পর থেকে স্বামীর সাথে শুধু 2 মাসই ভালোভাবে কাটিয়েছি, তারপর থেকে ঝগড়া অশান্তির সাথেই জীবনটা কাটছে। তো জানি না সংসার জীবনে নিজেকে কতটা মানিয়ে নিয়ে চলতে পারবো। মাঝে মাঝে তো মনে হয় সব কিছু ছেড়ে নিজের নিজের জান নিজেই দিয়ে দিই, কিন্তু নিজের মেয়ের মুখের দিকে তাকিয়ে আর সেটা করে উঠতে পারি না। ওর জন্য আমাকে বাঁচতে হবে, টিকে থাকতে হবে। তো এইভাবে মানিয়ে নিয়ে চলতে চলতে জানি না কতদিন চলে যেতে পারবো। একটা সময় গিয়ে কিন্তু সবারই দেয়ালে পিঠ ঠেকে যায়। জানি না, আল্লাহকে এতটুকুই বলি, যত দুঃখ কষ্ট দিচ্ছ তুমি দাও, কিন্তু তার সাথে আমাকে ধৈর্য সহ্য ক্ষমতাটাও দাও, যেন আমি ধৈর্য ধরে থাকতে পারি, যেন সব কিছু সহ্য করে নিতে পারি, মানিয়ে নিয়ে চলতে পারি। তো আমার বর যদি একটু বুঝতো, তাহলে হয়তো আজকে আমিও সুখে থাকতে পারতাম। কিন্তু এখন আর কি বলবো, মানে কিছু বললেও উঠতে পারছি না আমি এইসব কথা সোশ্যাল মিডিয়াতে এসে বলাটা হয়তো আমার উচিত হচ্ছে না। তো তোমরা কারুর যদি কিছু, আমার কথাবার্তার মধ্যে যদি কিছু খারাপ লাগে, প্লিজ আমাকে সবাই ক্ষমা করে দিও বা মাফ করে দিও। তো দেখো, আজকে বিকেলের দিকে ব্যাঙ্গালোরেতে আমরা মানে যে এরিয়াটায় আছি সেখানে মেঘ ধরেছে, তো বৃষ্টি হবে মনে হয়। দেখলাম খুবই মেঘ অন্ধকার হয়ে আসছে। তো এরপর রাত্রে খাওয়া দাওয়া সেরে নিচ্ছি। রাত্রে খাওয়া দাওয়া করে আবার একটু বাসন কাসন মাজতে হবে। আর যেহেতু কালকে সানডে আছে, রবিবারে বারের ছুটি থাকে, তো কালকে 3টা ছুটি পেয়েছে ও। তো সব রবিবার ছুটি পায় না, কালকে ছুটি বলে আজকে একটু তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়ছি, ও যাতে একটু বেশিক্ষণ রেস্ট নিতে পারে। তো এরপর একটু বাসন কাসনগুলো মেজে নিচ্ছি। তো আজকে তোমাদের সাথে লাইফের কিছু অংশ শেয়ার করলাম। আজকে এতটুকুই, পরে আবার দেখা হবে। আসি তবে, টাটা।